আল্লাহ কি দয়া করছেন, আল্লাহ যে বলছেন না যে এটা তোমাদের জন্য রহমত, এটা তোমাদের জন্য বরকত, এটা তোমাদের জন্য হুদা, এটা তোমাদের জন্য ফুরকান, সে হয়ে এটা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুগুণে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সাহারি খাই কেন? যাতে আমাদের রোজার কষ্ট কম হয়, ঠিক না? সাহারি খাই কেন? কেননা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সারাদিন যে আমাদের না খেয়ে পানাহার ত্যাগ করে থাকতে হবে, এটা যেন আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত না করে, এটা যেন আমাদের সৌন্দর্য হয়। কিন্তু আল্লাহ নবী বলছেন তুমি খাও সাহারি, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই খাওয়াটাকেও একটা ইবাদত হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না সুহুর আকলুহু বারাকা ফালা তাদউ ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাহরি খাও, সাহরি খাও, সাহরি খাও, বাদ দিও না। যদি কিচ্ছু না থাকে এক আজলা পানি দিয়ে হলেও সাহরি খাও। কেন জানো? তুমি যখন সাহরি খেতে ওঠো, তোমার ঘরে আজকে কিছু নাই, এক আজলা পানি দিয়ে তুমি নিয়ত করছো আমি রমাদানের সাহরি করতেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা যারা সাহরি করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, আর ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা আমি খাচ্ছি, আহা গল্প করতেছি আর বলতেছি বাহ মুরগির গোশতটা তো সেই মজা হয়েছে, আলু ভর্তাটাও সেই রকম স্বাদ হয়েছে, এক কাপ দুধও খাচ্ছি, 3টা খেজুরও খাচ্ছি, সবাই মিলে আনন্দও করতেছি। আমি খাই সাহারি আমার শরীরের জন্য, আমার সিয়াম সহজের জন্য, আর আল্লাহর ফেরেশতারা ওই সাহারিকারীদের উপরে তখন দোয়া করে আর রহমত নাজিল করে। কি রমাদান পাইলাম আমরা, কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতপূর্ণ সময় পাইলাম। এই জন্য নবীজি বলছেন খবরদার সাহারি ছাড়া যাবে না। 2 নম্বরে সাহারির ক্ষেত্রে আমাদের জন্য দায়িত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি কখনো তোমরা একদম শেষ সময়ে সাহারি করা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আশারাল আম্বিয়া উমিরনা বিতাজিলিল ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর যত পয়গম্বর ছিলেন সকল পয়গম্বরের সুন্নত তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন শেষ মুহূর্তে সাহারি করা, একদম সন্নিকট মুহূর্তে ইফতার করা। ইফতারে যেন দেরি করবা না, সূর্য ডুবে গেছে তৎক্ষণাৎ ইফতার, একদম শেষ সময়ে যে সাহারি করবা, অনেক আগে একবারে ঘুমানোর প্রস্তুতি নিয়ে 12টার পরে আগে একটা ভালো মুভি দেখে মোটামুটি সময় পাস করে 12টা 1টার দিকে এরপরে সুন্দর করে সাহারি করে দিছে ঘুম, কই ফজর কই কিচ্ছু নাই, টাইম পাস করা, আধুনিক যুগের সাহারি করা, এটা আল্লাহ রসুলের নির্দেশনা নয়। শেষ সময় সাহারি করা, একদম শুরুর সময় ইফতার করা, এটা হচ্ছে সুন্নতুল আম্বিয়া। পৃথিবীর যত পয়গম্বর নাম জানি মাত্র 26টা থেকে 30টা আমরা, কিন্তু আল্লাহ লাখ লাখ নবী রাসূল পাঠাচ্ছেন, সব নবী রাসূল এই কাজ করছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কতটুকু গ্যাপ থাকবে সাহারিতে, কতটুকু গ্যাপ, সেটার ব্যাপারেও হাদিস আসছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে, সাহাবী বলতেছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন তাসাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাহ। আমরা নবীজির সাথে সাহারি করলাম, এরপরে আমরা সালাতের জন্য দাঁড়ালাম। এরপরে তিনি বলছেন কাম কানা কদরু বাইনাহুমা ক্বালা 50 আয়াহ। জিজ্ঞাসা করলো আপনি যে সাহারি করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়ায় গেলেন, এর মধ্যে পার্থক্য কতটুকু ছিল? শেষ সময় বলতে কতটুকু বুঝবো? তিনি বলতেছেন 50টা আয়াত সর্বোচ্চ পড়া যাবে। 2 পাতা কোরআন শরীফ, 2.5 পাতা কোরআন শরীফ পড়তে যে সময় লাগে, এইটুকু সময় হাতে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শেষ করে দিতেন। এইটুকুর বেশি রাখতেন না। তাহলে ফজর থেকে এইটুকু 5-7-10 মিনিট আগে একবারে আবার আজান হচ্ছে আর হাতের মধ্যে মগ ধরে আছে, বিষয় এরকম না, একটু ফাঁকা রেখে সাহারি শেষ করে। এর দ্বারা বোঝানো হয়েছে যে শেষ সময় সাহারি করা। তাহলে এইটা রমাদানের রহমত প্রাপ্তির জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা, এটা আমার মনে
ঘরের মধ্যে থাকতে হবে, করি সবাই, কিন্তু কেন করতেছি এইটা একটু জানতে হবে। এইটা করছি সকল পয়গম্বর করেছেন। আল্লাহর ফেরেশতারা আমাকে এই সময় সালাম দিচ্ছেন, আল্লাহর ফেরেশতারা আমার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করছেন। আমার গায়ের লোম দাঁড়ায় গেছে এখন। আপনি কল্পনা করেন, আপনি জানেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্যই ফজিলতের মুহূর্ত দিচ্ছেন। এই জন্য সাহারির সময় কেবলমাত্র সাহারি না, এটা দোয়ারও সময়। আমাদেরকে দোয়া করার জন্য চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির ক্ষেত্রে আরেকটা সুন্নত পালন করতেন, খেজুর দিয়ে সাহারি করতেন। আমাদের দেশের টেন্ডে আমরা ভাত খাই, রুটি খাই বা অন্য অনেক কিছু খাই, কিন্তু আমাদের এই সুন্নাতের মধ্যেও থাকতে হবে যে অন্তত পক্ষে একটা খেজুর খাইলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, 3টা খেজুর খাইলাম, এটা একটু খেলাম। এটা খেলে তাহলে একটা বাড়তি সুন্নত আদায় করার সুযোগ আমরা পাবো। সাহারির ক্ষেত্রে আরেকটা চমৎকার ইবাদত আছে যেটা আমরা অনেকেই করি না। অনেক জায়গায় আগে ছিল, এখন কমে গেছে। মসজিদের মাইক থেকে বেদম ডাকাডাকি, কাফেলার ডাকাডাকি, এইগুলো মোটামুটি নাই বললেই চলে। মসজিদের মাইক থেকে ডাকা হয়, এটা একটা ভালো ট্রেন্ড, তবে এটার ক্ষেত্রেও সুন্দর সিস্টেম মেনটেন করে ডাকতে হবে। যে আপনি আধা ঘন্টা আগে একবার ডেকে দিলেন, সাহারির মাঝে আর 15 মিনিট আছে বললেন, শেষ সময়টুকু জানায় দিলেন, এইটুকুই যথেষ্ট। কিন্তু একবারে 1 ঘন্টা আগের থেকে হুজুরের যত গজল মুখস্থ আছে একদম তামা তামা করে দিচ্ছে এলাকায়। কেউ হয়তো বা দাঁড়াইছে তাহাজ্জুদের জন্য। আমারই বাড়িতে যেরকম আমার ছোট্ট একটা বেবি আছে, বড় মেয়ে 3টা, ছোট একটা। এখন ওই মাইকের ঠেলায় যদি আমার বাচ্চাটা উঠে যায়, তাহলে আমাদের বাকিদের সারি খাওয়া কেমনে হবে ভাই? কত বাচ্চায় অসুস্থ মানুষ আছে না? তো এই জন্য আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স পূর্ণভাবে ডাকতে হবে এইটা। তবে সাথে আরেকটা প্যাকেজ আপনারা নিজেদের মতো করে করে নিতে পারেন। প্রত্যেকের তালিকার মধ্যে থাকবে যে আমি 5 জনকে আজকে ডাক দিব। আরে আমি জানি তো আমার অমুক বন্ধু, অমুক ফুফাতো ভাই, অমুক আমার আপা, এরা তো উঠেই গেছে, কিন্তু এটা আমার যেন একটা সুসম্পর্ক তৈরি হয়। আমার ফোন লিস্টের মধ্যে 400-500 নাম্বার জীবনে কল করা হয় নাই, এরকম দেখে দেখে ABCD আমি কল করি 10 জনকে। কেমন আছেন? ভালো আছেন? সাহারিতে উঠছেন? আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনার ভালো রাখে। ওরা চিন্তা করবে, মাশাআল্লাহ এইরকম একটা লোক আমার কাছে কল করছে, খোঁজ খবর নিল। এটা কি হবে? আত্মীয়তা, বন্ধুত্ব, ভালোবাসা, সুসম্পর্ক তৈরি হবে। সাহারি এটাও একটা ইবাদত হবে যে আপনি এই সময়টুকুতে ওই মানুষগুলোকে স্মরণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, তোমরা যদি তোমার হায়াতকে বড় করতে চাও, রিজিকের মধ্যে যদি বরকত চাও, তাহলে তোমার আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখো। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে ভালো ভালো ডাক্তার দেখায় হায়াতের বরকত পাবেন না, দীর্ঘ জীবনও পাবেন না। আপনার দীর্ঘ জীবন প্রাপ্তি চাইলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। জিন্দেগিতে এদের সাথে আপনি কথা বলেন না, ওই নাম্বারই মনে নাই, নামও মনে নাই আপনার। তো এইটা সাহারির সময় আমরা একটু অন্যদেরকে ডাকার জন্য চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।